ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা এই অষ্টম অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি শুনব। অব্যক্ত অক্ষর ইত্যুক্তঃ তমাহু পরমাং গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর। সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। তাৎপর্য: ভগবান আবার আমাদের বললেন, কেন তোমরা এখানে পড়ে রয়েছ? এই জন্ম মৃত্যু ভোগ করে করে দুঃখ ভোগ করছো। আমার পরম ধামের কথা শোনো আর সেখানে ফেরার চেষ্টা করো। সেই ধামে ফিরলে তোমাদের আর মৃত্যু গ্রহণ করতে হবে না, কারণ আমার ধাম হচ্ছে অমৃতময় জগৎ। এই যে জগৎ যেখানে আমরা রয়েছি, সেই জগৎ হচ্ছে মরণশীল জগৎ। যার জন্ম হবে তার মৃত্যু তো অবধারিত। আর চিন্ময় জগৎ হচ্ছে অমর জগৎ। এই পরমধামের আরেকটি নাম অক্ষরধাম। সেই জগতের বৈশিষ্ট্য হচ্ছে সেই ধামে একবার গেলে আর ফিরে আসতে হয় না। এই শ্লোকে শ্রীল প্রভুপাদ চিন্ময় জগতের সুন্দর বর্ণনা দিচ্ছেন। ব্রহ্মসংহিতায় আছে, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। চিন্তামণি মানে এমন একটি মণি যার কাছে যা চিন্তা করা যাবে তাই পাওয়া যাবে, তাই এর নাম চিন্তামণি। যেমন পরশমণি, যা কিছুতেই স্পর্শ করা হয় তা সোনা হয়ে যায়, তার থেকেও মূল্যবান হচ্ছে এই চিন্তামণি। সেই সব চিন্তামণি নামক জুয়েল দিয়ে ভগবত ধামের প্রাসাদ তৈরি হয়। আমাদের জগতের বাড়ি যেরকম তৈরি হয় ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে, সেরকম ভগবত ধামের বাড়ি তৈরি হয় জুয়েল দিয়ে, তা আবার চিন্তামণি জুয়েল। সেখানকার গাছগুলি হচ্ছে কল্পতরু। কল্পতরু মানে যে যা কিছু চাওয়া যাবে, যে কোনো খাবার যত পরিমাণে চাওয়া যাবে তা সব সঙ্গে সঙ্গে এসে যাবে। আর গাভীগুলি হচ্ছে সুরভি গাভী, মানে অপর্যাপ্ত পরিমাণে তারা দুধ দেয়। সেখানকার বাসিন্দারা সবাই ভগবানের মতন সুন্দর। আরও ব্রহ্মসংহিতায় আছে যে শ্রীকৃষ্ণের রূপ বেনুং কনন্তমরবিন্দ দলায়ুতাক্ষং বর্হাবতং সমসীতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটিকমনীয় বিশেষ শোভং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন। তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নদ্বয় কমল দলের মতো, আর তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতন ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে পীতবসন, গলদেশে বনমালা আর কেশ দামে শিখিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক, তার স্বীয় ধাম
গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্পমাত্র আভাস দিয়েছেন। ব্রহ্মসংগীতাতে তারই বিবরণ দেওয়া হয়েছে। আর বৈদিক শাস্ত্রে উল্লেখ করা আছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই, এবং সেই ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড়জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনোই ভেদ নেই, তারা সমান চিদ্গুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনেরই প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলার 84 বর্গমাইল পরিধি বিশিষ্ট দিব্যধামে তার দিব্য লীলাবিলাস করেছিলেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সহজ পথ দেখাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।